সন্ধ্যা, ঝিরিঝিরি বৃষ্টি। বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামের পাশেই একটি ছোট্ট গ্রামীণ চায়ের দোকান। সুমন আর অমিত দুই বন্ধু চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। জানিস তো, এই বৃষ্টির রাতে আর পুরনো চায়ের দোকানে বসলে গায়ের পুরনো দিনের গল্পগুলো মনে পড়ে। অমিত, এই কালো বিড়ালটা কিন্তু আমাদের পিছু পিছু দোকান পর্যন্ত এসেছে। ব্যাপারটা কিন্তু মোটেও স্বাভাবিক না। আমার দাদা বলেছিল কালো বিড়াল নাকি বিপদ বুঝতে পারে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমি এসব আজগুবি লজিকহীন বিষয় বিশ্বাস করি না দোস্ত। দোস্ত, পৃথিবীতে লজিক ছাড়াও অনেক কিছু হয়। গল্পটা শোন একবার। ঠিক বলেছেন মামা, সব কিছু লজিক দিয়ে হয় না। যেমন আজ কিছুক্ষণ আগেও কিন্তু আকাশে মেঘ ছিল না, কিন্তু দেখেন মামা, এখন ঝুম বৃষ্টি। আচ্ছা, বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে খেতে শুনি তোর গল্প, কিন্তু উল্টাপাল্টা বলবি না। আমি কিন্তু লজিক চাই। যাক, শুরু কর তোর গল্প। আমি এই গল্পটি শুনেছি আমার এক দাদার কাছ থেকে। কয়েক বছর হলো সে মারা গেছে। আমাকে বলতে চায়নি, আমি অনেক জোর করে শুনেছি। সে বলে যদি এই গল্প কেউ বলে তার নাকি কি ক্ষতি হয়, আর যে শোনে তারও নাকি ক্ষতি হয়। রামলাল ছিল একজন দারুণ কাঠুরিয়া। বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে একবার সে একটা বিশাল পুরনো গাছ কেনে। গাছ চিনতে তার জুড়ি ছিল না। গাছটা যখন কাটার জন্য তারা যায়, তখন বাকিরা বলছিল গাছটা কেমন যেন ভুতুড়ে। যখন বিশাল গাছটার মাথার দিকটা কেটে মাটিতে ফেলা হলো, রামলাল হঠাৎ দেখল মাটির নিচে লুকিয়ে রাখা একটা হাঁড়ি ছিটকে বেরিয়ে এলো। আর হাঁড়ি থেকে কি বেরোলো জানিস? দুটো মস্ত ব্যাঙ। বাহ, গাছ কাটতে গিয়ে ব্যাঙ! তোর গল্প তো দারুণ শুরু হলো। আসল জিনিস তো এর পর। হাঁড়ির ভেতরে ছিল চকচকে স্বর্ণমুদ্রা। রামলাল যেই মোহরগুলো হাতে নিল, অমনি সেই দুটো ব্যাঙ মাথা ঠুকে ঠুকে মারা গেল। যেন তারা ওই ধনের পাহারাদার ছিল আর রক্ষা করতে না পেরে আত্মহত্যা করল। এটা তুই কি বলবি? ব্যাঙ দুটো হয়তো গাছটা কাটার শখ বা আঘাত সইতে পারেনি, তাই মারা গেছে, অথবা বিষক্রিয়ায়। আর হাড়ি, ওটা হয়তো কেউ অনেক আগে কোনো কারণে লুকিয়ে রেখেছিল। এতে অলৌকিক কি আছে? শোন, রামলাল খুব চালাক ছিল। সে চুপচাপ মোহরগুলো লুকিয়ে রেখে বাড়ি নিয়ে গেল। বাড়ির পেছনে গর্ত করে পুঁতে রাখল। কিছুদিন পরই তার মেয়ের বিয়ের কথা চলছিল। সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল। রামলাল ভাবল এই হাঁড়ি অমঙ্গল আনছে, তাই সে সেটা তুলে নিয়ে শ্মশানঘাটের একটা পুরনো মন্দিরে রেখে এলো। হাঁড়ি রাখার কিছু দিনের মধ্যেই তার মেয়ে অসুস্থ হয়ে মারা গেল। আর কিছু মাস যেতে না যেতেই তার ছেলেও হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল। পরপর দুটো মৃত্যুতে রামলাল পুরোপুরি ভেঙে পড়ল। খুব দুর্ভাগ্যজনক। অসুখেই মারা গেছে। গ্রামের দিকে চিকিৎসা সহজে মেলে না। এই ঘটনার পরই রামলালের মাথায় গোলমাল শুরু হলো। গ্রামের লোক দেখত সে প্রতিদিন 2-3 বার সেই শ্মশানে যায় হাঁড়িটা দেখতে। শেষে গ্রামের লোক চাপ দিলে সে সবটা খুলে বলল। সবাই বলল হাঁড়িটা সরিয়ে দাও। হ্যাঁ, সরিয়ে দিলেই তো মিটে যায়। পারেনি, কেউ পারেনি। যখন সেই হাঁড়িটা সরাতে গেল, তখন দেখা গেল হাঁড়িটার সামনে একটা বিশাল ভয়ঙ্কর সাপ ফনা তুলে বসে আছে। কেউ সাহস করে তার কাছে যেতে পারেনি। গ্রামের অনেকে চেষ্টা করেছিল, কিন্তু সাপটা এমনভাবে পাহারা দিচ্ছিল যে কেউ কাছে যেতেই পারল না। হাঁড়িটা সেখানেই থেকে গেল। হয়তো সাপের ডিম ছিল বা গর্ত ছিল হাঁড়িটার নিচে। বিষধর সাপ পাহারা দিলে তো কেউ কাছে যাবেই না। এটা তো খুবই স্বাভাবিক, সুমন। হয়তো স্বাভাবিক, কিন্তু এরপর রামলাল পাগল হয়ে গেল। ছেলেমেয়ের শোক, এই মোহরের অভিশাপ,
সে নিজেকে আর সামলাতে পারেনি। কিছুদিন পর সে নিজেও মারা গেল। কেউ জানে না সেই হাঁড়িটার কি হলো। শুধু এইটুকুই জানি, সেই সাপ আর হাঁড়ি কেউ সরাতে পারেনি। দেখ সুমন, আমি মনে করি রামলাল তার প্রিয়জনদের হারানোর শোক সহ্য করতে পারেনি। তার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছিল, আর সে তার দুর্ভাগ্যকে ওই হাঁড়ির ওপর চাপিয়ে দিয়েছিল। আর সাপ, পুরনো মন্দিরে বা গাছের গর্তে সাপ ফাঁকাটা খুবই স্বাভাবিক। মানুষ ভয় পেয়েছে, তাই ব্যাপারটা অলৌকিক মোড় নিয়েছে। হতে পারে, কিন্তু ঘটনাগুলো কেন পরপর এমন ঘটল, আর ব্যাঙ দুটো কেন মারা গেল? হয়তো কিছু রহস্য আছে যা বিজ্ঞান দিয়ে মাপা যায় না। এই বৃষ্টির রাতে এই সব ভাবতে ভালো লাগে। তুই আর শুধরাবি না। চল, বৃষ্টি কমেছে, এবার ওঠা যাক। চল, কিন্তু একটা কথা বল, তুই কি সত্যিই বিশ্বাস করিস শুধু শোকের কারণেই রামলাল সব ছেড়ে চলে গেল? তোর কি একবারও মনে হয়নি ওই মোহরগুলোই ছিল অভিশাপের কারণ?